আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে এখন একটি ড্রেস কিভাবে আপনারা কাটিং করবেন এবং কতটুকু কাপড় নেবেন এবং এটা কিভাবে আপনারা সেলাই করবেন এই সম্পূর্ণ ভিডিও আকারে আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আশা করি ভিডিওটা যদি মন দিয়ে দেখুন ইনশাল্লাহ আপনারা নিজেদের ড্রেস এবং আপনারা যারা টেইলার আছেন আপনারা খুব সুন্দরভাবে এই ধরনের ড্রেসগুলো কিভাবে কাটিং করবেন, কতটুকু কাপড় নেবেন এবং কিভাবে এটা সেলাই করবেন খুব সুন্দর ফিনিশিং অনুযায়ী এবং বডিতে খুব সুন্দর ফিটিং আসবে। তো আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। এর পাশাপাশি আমি আপনাদের জন্য আজকে কিছু টিপস রাখছি যে আপনারা কিভাবে আপনাদের মূল্যবান সময় বাঁচিয়ে কিভাবে এই ধরনের কুচি দেওয়া কাপড়গুলা মেশিনের মাধ্যমে কুচি দিবেন হাত ছাড়া, এটাও আমি আপনাদেরকে আজকে শিখাবো। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণটা মন দিয়ে দেখুন ইনশাআল্লাহ, এটা আপনাদের অনেক উপকৃত হবে। আর যাদের হাতে এরকম সময় এখন স্বল্প তারা ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারুন এবং শেয়ার দিয়ে রাখতে পারুন। পরবর্তীতে যখন সময় থাকে তখন ভিডিওটা আপনারা দেখবেন, কারণ এতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই একটা ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, কিভাবে একটা ড্রেস এই ধরনের প্রফেশনালি কাটিং করা লাগে এবং এটা সেলাই করা লাগে খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে। দেখুন ড্রেসটার মধ্যে আমি জাস্ট টিকেন, যারা বাংলাদেশে বলেন টিকেন একটা টিকেন দিছে। একটা টিকেনে দেখুন আপনার সামনের পার্টটা কত সুন্দর একটা শেপ চলে আসছে। ঠিক আছে, তা আপনারা এত সুন্দরভাবে একটা বানসা, অনেকে দেখবেন এই হাতের মোহরের দিক দিয়ে বানসা দিতেছে, নিচে দিতেছে, উপরে দিতেছে, 3-4 জায়গাতে বানসা দিতেছে। ঠিক আছে, 3 জায়গার মধ্যে বানসা দেয় মিনিমাম। তা আমি একটা বানসা দিছি, একটা টিকেন দিছি, এর মধ্যে আপনি দেখুন ড্রেসটা এত সুন্দর একটা ফিটিং আসছে। তো আপনারা এটা কিভাবে করবেন আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো ইনশাল্লাহ। চলুন আমরা ভিডিওতে দেখি। তো সর্বপ্রথম আমরা এখানে কাপড় নিয়ে নিছি আপনার 3.5 মিটার। তো আমরা এখানে নিচের পাটটা যে আস্তরটা আছে বতানাটা সেটা প্রথম কাইটা নিতেছি। দেখতে থাকুন আপনারা। সামনাটা আমি একটু ভি শেপ দিয়ে দিছি, যেহেতু আমার ডিজাইনটার মধ্যে ভি শেপ আছে নিচে দিকে। ঠিক আছে, তা আমি নিচের পাটটার মধ্যে ভি শেপ দিয়ে দিছি যেন কাপড়টা শেপটা যেন সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা নিচের যে আস্তরের কাপড়টা যেটা এটা কেটে নিতেছি। আপনারা সর্বপ্রথম আস্তরটা কেটে নেবেন। তারপরে এখন এই যে বডির কাপড়টা আমি বিছেছি, এটা ইস্তারি দিছি। তারপরে এখন আস্তরটা ফালায় বডির কাপড়টা কেটে নিতেছি, উপরের পাটটা অরিজিনাল কাপড়টা যেটা উপরেরটা। এটাতে আপনাদের ফায়দা কি? ফায়দা হইলো আপনার যদি কোনো ধরনের বোল্ট রুটি হয় বা কোনো ধরনের সমস্যা হয় তাহলে আস্তরটার উপর দিয়ে আপনার সমস্যাটা চলে যায়। কারণ আস্তরের দাম এত দাম বেশি নেই, কাপড়ের দাম অনেক সময় অনেক বেশি থাকে, দামি কাপড় থাকে। আপনারা এইভাবেই করতে পারেন। এবং তারপর দেখুন আমি বডির পাটটা কেটে নিছি, ওইটাও নিচের আস্তরের কাপড়টা কেটে নিছি। সর্বপ্রথম আস্তরটা দিয়ে আমরা বডিটা বানাবো, বডির শেপটা নিয়ে আসুন টিকেনগুলো দিয়ে। এখন দেখুন আমি টিকেনটা দিতেছি, এই জাস্ট নিচে এই 2টা টিকেন হবে, 2টা টিকেনেই আপনার পুরো বডির একটা সুন্দর শেপ নিয়ে আসবে। এবং হাতের মোহরের মধ্যে কোনো টিকেন দিতে হবে না। আপনি দেখুন জাস্ট আমি হাতাটা কিভাবে আপনার কি সুন্দর একটা ফিটিং আসছে। এবং হাতাটা আপনি দেখতেছেন আপনার এই যে পাশে ছবি আছে ড্রেসটার, এর মধ্যে দেখতেছেন হাতাটার মধ্যে কি সুন্দর একটা একটু হালকা একটা পাপ চলে আসছে, একটু ফোলা একটা বাপ চলে আসছে। হাতার যে কুচিগুলা, হাতার যে জামগুলা দিছি এগুলো কি সুন্দরভাবে একটা ফইলা রয়েছে, দাঁড়ায় রয়েছে। ঠিক আছে, নিচে স্পঞ্জ ইউজ করি নাই, শোল্ডার পঞ্চও ইউজ করি নাই, কোনো কিছু ছাড়া কীভাবে সিম্পলি এইভাবে এত সুন্দর ড্রেস আপনারা বানাবেন আজকে আমি আপনাদেরকে ওই টেকনিকটাই দেখাবো এবং শেখাবো। তো মন দিয়ে দেখতে থাকুন। অনেকে প্রশ্ন করেন যে আমির ভাই এগুলো কীভাবে কাটিং করেন, আমাদেরকে একটু দেখান। তো এই দেখেন আমি কীভাবে কাটিং করতেছি। এটা বডিটা আপনার কাছে যদি এরকম মনিকন থাকে, ডেমি থাকে, তাহলে এটার মধ্যে ফিটিং করে যদি আপনি বডিটা কাটিং করেন কাস্টমারের মেজারমেন্ট অনুযায়ী যদি এরকম থাকে তাহলে এটা সবচেয়ে বেটার হয়। আর না হইলে এটা আপনারা টেবিলে ফালেও কীভাবে কাটিং করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনাদের যাদের ওইটা দেখার এরকম প্রয়োজন, যারা এরকম দেখতে চান তারা আমার কমেন্ট করবেন এবং তারা আমার কমেন্ট করলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ওইভাবে আরেকটা নতুন করে ভিডিও বানিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে আমি দিয়ে দিব। ঠিক আছে, তো দেখুন এখন আমি যে শোল্ডারটার মেজারমেন্ট মার্ক করতেছি।
এবং হাতাটার মার্ক করতেছি। তো হাতাটার ব্যাপারে আমি আপনাদেরকে বলতেছি, হাতাটা কিন্তু আপনারা নামাবেন বডির মানে বডির হিসাবে। বডির যে মেজারমেন্ট আছে, মানে প্রত্যেকটা কাস্টমারের কিন্তু সেম মেজারমেন্ট না, আপনার বডির সাইজ অনুযায়ী আপনার হাতার মুহুরিটা নামাবেন। এমন যেন না হয় যে আপনার বডির মানে হাতাটা বেশি নামায় ফেলাইছেন, বেশি লুজ হয়ে গেলে। হাতা কিন্তু ফুস্তানের মানে এই যে ধরেন ওয়েডিং ড্রেসগুলার হাতাগুলা যদি বেশি লুজ হয়ে যায় তাহলে কিন্তু এটা ভালো দেখা যায় না, বা হাতার সাইডটা যদি সামনের সাইড বা পিছনের সাইডে লুজ হয়ে থাকে, মানে কাপড় জমা থাকে, তাহলে কিন্তু এটা খুবই খারাপ বাজে দেখা যায়। ঠিক আছে, এই যে আমি মালটা কাটতেছি, আপনি পাশে এটার পিকচারটা দেখতেছেন, মানে শিপটা এই দেখুন। এখন শিপটা আমি নিচের যে অংশটা এটা কাটতেছি, ভি শিপটা যেটা, মানে টিকেনটা প্রথম কাটতেছি, বাঞ্চার কাপড়টা এক্সট্রা কাপড়টা কাটে ফেলাইতেছি, তারপরে আমি আপনার শিপটা কাটবো। ঠিক আছে, তো আপনি মন দিয়ে দেখতে থাকুন, ইনশাল্লাহ আশা করি আপনি খুব সুন্দরভাবে এটা করতে পারবেন যদি মন দিয়ে দেখেন। ঠিক আছে, আর ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন। যদি প্রথমবার দেখা যদি মানে এরকম নাও বুঝেন, আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে ক্লিয়ারলি আমি আপনাদেরকে দেখাইছি, মানে খুব মানে যতটুকু আস্তে আস্তে কইরা দেওয়া যায়। ঠিক আছে, তারপরেও যদি কারোর বুঝতে কোনো সমস্যা হয় আমারে কমেন্ট করবেন, ইনশাল্লাহ কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমারে করবেন, ইনশাল্লাহ আমি আপনারা বুঝাই দেবো। ঠিক আছে, এখন দেখুন সাইডের যে মার্কটা এটা দিয়ে নিতেছি, নিচের মার্ক এবং সাইডের যে নিশানিটা এটা দুটোটাই দিয়ে নিছি। ঠিক আছে, তারপর আপনারা এই দেখুন হাতার দিছি, হাতাটার মধ্যে আমি দুইটা দাগ দিছি, এটা বোঝানোর জন্য যে যারা বডি বড় মানে বিগ সাইজের, তারা এই যে নিচের যে দাগটা দিছে ওই দাগের মধ্যে আসবো। ঠিক আছে, মানে যাদের বডি 40 ক্রস করে, ঠিক আছে 42 44 এরকম, তাদের জন্য নিচের মার্কটা। ঠিক আছে, আর আমি যদি এমনি বলি যে এটার নাম্বার যদি বলি, তাহলে এটা আপনার মানে 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি নামাইবেন তাদের জন্য। ঠিক আছে, 6 থেকে 6.5 নামাইবেন। ঠিক আছে, তাইলে এটা সুন্দর একটা শেপ চলে আসবে এবং সুন্দর হইব, তেমন বেশি লুজ হইব না বা তেমন বেশি ফিটিং হইব না। ঠিক আছে, খুব সুন্দর, মানে একজাস্ট যেটা কমফোর্টেবল বলে এরকম সুন্দর হইব। আমি কিন্তু হাতার মুহুরির মধ্যে কোনো ধরনের কোনো টিকেন বা কোনো বানসা ইউজ করি নাই, কিন্তু হাতাটা আপনি দেখুন কত সুন্দর একটা ফিটিং হয়ে রয়েছে। ঠিক আছে, মানে মুহুরিটা কত সুন্দরভাবে আপনার বডির সাথে একদম ফিটিং হয়ে রয়েছে, অ্যাডজাস্ট হয়ে রয়েছে, এবং শোল্ডারটাও। ঠিক আছে, কাজে এটা আপনি বুঝতে হইব, এটা আপনার এটার জন্য আপনার ভিডিওটা মন দিয়ে দেখুন আপনি একদম শেষ পর্যন্ত। ঠিক আছে, ইনশাল্লাহ আপনি ওইভাবে কাটিং করতে পারবেন এবং আপনি ওইভাবে সেলাই করতে পারবেন। আপনি দেখুন এখন হাতার মুহুরিটা এবং নিচের যে ভি শেপটা কত সুন্দর চলে আসছে, দেখছেন? এই দেখুন আপনার হাতাটার ওইখানে কিন্তু কোনো জমা নাই, মুহুরিটার মধ্যে কোনো ধরনের কোনো জমা নাই, কোনো কাপড় জমট নেই এখানে। এটা একদম মণিকোণে আপনি যেরকম দেখতেছেন একদম ফিটিং হয়ে রয়েছে। আপনি পরলে এই যে আমি ওই যে বড় মণিকোণে যেটা আপনার মানে হোয়াইট কালার দেখতেছেন, ওইখানে যে আমি ফিটিং করে রাখছি আপনি দেখুন ওইখানেও কোনো জমা নাই। ঠিক আছে, আর এটা কিন্তু আমি নিচের মানে আস্তরের কাপড়টা কাটতেছি বর্তমানে। আস্তরের কাপড়টা দিয়ে আমরা কাইটা নিব, আমি ফার্স্টও আপনাদেরকে বলছি আপনারা আস্তরের কাপড়টা প্রথম কাইটা নেবেন। ঠিক আছে, বতানাটা যেটা বাইরে যারা আছেন তারা বতানা যেটারে বলেন বা লাইলিং যেটারে বলেন, লাইলিংটা সর্বপ্রথম কাইটা নেবেন, তারপর আপনার মেইন পার্টে যাইবেন। ঠিক আছে, হ্যাঁ এটা আপনি খেয়াল করুন ভালোভাবে, আমি বানসাটা কতটুকু পর্যন্ত দিয়েছি, কোন জায়গায় পর্যন্ত উঠাইছি টিকেনটা, নিচের টিকেনটা, এবং নিচের যে ভি শেপটা আমি রাখছি, এবং সাইডের থেকে মধ্যের যে অংশটা উপরের আর নিচে কিন্তু এক সাইজ না, উপরে একটু চওড়া আছে, নিচটা একটু চিপা আছে, একটু হালকা এখানে শেপ হয়ে আইছি। দেখুন এখন আপনারা ক্লিয়ারলি দেখুন, এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে আপনার বুকের অংশটা যেখানে, এখানে দেখুন আপনার এখানের মেজারমেন্টটা, এটা যদি আপনার 40 হয় তাহলে আপনি এখানে 4 নেবেন। ঠিক আছে, মানে সিঙ্গেল পার্ট 4 দিবেন এই ডবল পার্টে, তখন সিঙ্গেল পার্ট এটা 8 হইব। ঠিক আছে, আর 40-এর নিচে হয় তাহলে আপনি এটা 3.5 4.5, 38 হইলে 4.5, আর যদি আপনার 36 তাহলে 3.5 দিবেন। ঠিক আছে, উপরে, আর নিচে দিবেন আপনারা 3 3.5। ঠিক আছে, 3 অথবা 3.5 ইউজ করবেন। ঠিক আছে, এটা বডির সাইজ অনুযায়ী 37 38 হলে আপনি 3 ইউজ করবেন, আর যদি 34 বা 36 যদি হয় তাহলে আপনি 3 ইউজ করবেন, আর যদি আপনার 32 30 32 যদি হয় তাহলে আপনি 3.5 ইউজ করবেন। ঠিক আছে, নিচের অংশটাই। ঠিক আছে, তাহলে এরকম একটা সুন্দর ভি শেপ চলে আসবো। ঠিক আছে, এটা দেখতে খুবই সুন্দর দেখা যায়
আপনারা এটা বানাইলে তারপর আপনারা দেখবেন কাস্টমারের কাছ থেকে আপনারা যে ফিডব্যাক পাইবেন, তারপর আপনি বুঝতে পারবেন যে কাস্টমার আপনার কত প্রশংসা করে। আপনি এক্স্যাক্টলি আমি যেভাবে কাটিং করছি এইভাবে কাটিং করবেন, ঠিক আছে। এবং হাতের মুহুরিটা এখন আপনি দেখছেন, হাতের মুহুরিটা এখন ভালো করে দেখেন, ঠিক আছে। এবং এখন দেখুন সামনের দুনো সাইডের শিপ দেখেন, এক পাশে আমি আগে কেটে নিছি, নিয়ে টেবিলে ফালে আমি দ্বিতীয় পার্টটা কেটে নিছি। এখন দেখেন আপনারা মানে কত সুন্দর এটা দুটা পার্ট হয়ে গেছে, মানে দুনো পাশ সামনের দুই অংশ, ঠিক আছে। প্রথম আমি ডাইন পাশটা কেটে নিছিলাম মণিকোণে, ঠিক আছে। তারপর আমি বাম পাশটা টেবিলের মধ্যে রাইখা টেবিলে ফালে বিছাইয়া কাইটা নিয়েছি। এখন দুটা পাশ আপনি ভালোভাবে মন দিয়ে একটু দেখেন, দুটা পার্ট দেখুন। আর মধ্যের যে শেপটা এটা দেখেন আপনি, এবং মধ্যের যে আমি আপনার বলছি উপরের অংশটা একটু চওড়া, নিচের অংশটা একটু মানে শেপ হয়ে নিচে চলে আসছে, একটু মানে পাতলা হয়েছে নিচে, দেখতে কত সুন্দর একটা লুক আসছে দেখছেন। দেখেন বাম পাশটা একদম এক্স্যাক্টলি ডাইন পাশ বাম পাশ, এদের হাতের মুহুরিটা দেখেন মণিকোণের সাথে একদম ফিটিং হয়ে রয়েছে, কোনো লুজ নাই, কোনো জমা নাই। এখন আমি ব্যাক পার্টটা কেটে নেবো। তো ব্যাক পার্টটার জন্য আমরা লম্বাটা প্রথম নেবো, তারপর আপনি সাইজটা মানে কোমরের সাইজটা এখানে মেজারমেন্ট নিয়ে নেবো, ঠিক আছে। পিছনে যে চিনের যে অংশটা এটা আমরা ছেড়ে দেবো, হ্যাঁ, চিনের অংশটা বাদ দিয়ে দেবো। এখন আমরা সামনা পাটটা এখানে রাখুম, সামনা পাটটা বিছিয়ে আমরা শোল্ডারটাকে কেটে নেব এবং সাইডের যে অংশটা, সাইডের অংশটা সেম মেজারমেন্টে কেটে নেব, ঠিক আছে। হ্যাঁ, শেপটা সেম হইব না, বাস জাস্ট মেজারমেন্টটা সেম হইব, ঠিক আছে। এবং পিছনের গলাটা আমরা কেটে নিয়েছি, কিন্তু গলাটা কিন্তু সামনার সেম গলা না। সামনাটা যদি আমরা 3.5 বা 3 নামাই, পিছনেরটা আমরা নামাবো 2 ইঞ্চি, ঠিক আছে, 2 অথবা 1.25, ঠিক আছে। এই দেখুন শুধু জাস্ট সাইডটা মিলানোর জন্য আমি সামনাটা বিছাইছি। সাইডটা মিলাই আমরা মানে সামনাটার পিছনাটা সেম টু সেম সাইডটা কাটুম। এখন ওই দেখেন হাতের যে পিছনের অংশের যে মুহুরিটা এটা কিন্তু আমি ওইটার সেম কাটি নাই, ঠিক আছে। ওইটা কিন্তু আমি ওইটার হিসাবে বোর্ডের হিসাবে কাটুম, ঠিক আছে। এই দেখুন জাস্ট সাইডটা মিলাই, দেখুন জাস্ট সাইডটা মিলাই আমি এখানে একটু মেজারমেন্ট দিয়ে নিচ্ছি, একটু মার্ক করে নিচ্ছি। এই দেখুন এখন আমি মুহুরিটা পিছনের মুহুরিটা কীভাবে কাটতেছি দেখেন। সামনের মুহুরি কিন্তু এরকম না, পিছনের মুহুরিটা আপনি দেখুন কীভাবে আমি কাটতেছি, একটু মন দিয়ে দেখুন, ঠিক আছে। যাদের শেখার ইচ্ছা আছে ভিডিওটা একটু মন দিয়ে দেখুন, ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ ভিডিওটা যদি মন দিয়ে দেখেন আপনি একদম মানে সুন্দর ড্রেস কাটিং করতে পারবেন, সেলাই করতে পারবেন, ঠিক আছে। আশা করি কোনো সমস্যা হইব না, আপনি অবশ্যই পারবেন, কিন্তু আপনি একটু মন দিয়ে ভিডিওটা দেখতে হবে। এখন দেখুন আমি সামনা পাটটা আস্তরটা বিছাই যে মেন কাপড়টা যেটা উপরের যে কাপড়টা, এই কাপড়টা আমরা কেটে নেব, ঠিক আছে। আমি আপনার ফার্স্টেও বলছি যে সর্বপ্রথম আপনার আস্তরটা কেটে নেবেন, ঠিক আছে। আস্তরটা কেটে নেবেন, বোতানাটা কেটে নেবেন, ঠিক আছে। যে যা বলুন, লাইলিং বলুন, বোতানা বলুন, আস্তর বলুন, এটা আগে কেটে নেবেন, তারপরে আপনি মেন কাপড়টা কাটবেন, ঠিক আছে। কারণ ওইটা দিয়ে আপনি শিওর হইবেন যে আপনার কাটিং ঠিক আছে, আপনার ড্রেস ঠিক আছে, মেজারমেন্ট ঠিক আছে, এভরিথিং ঠিক আছে, তারপর আপনি মেন কাপড় কাটেন, সমস্যা নাই। কারণ মেন কাপড়টা অনেক সময় দামি দামি কাপড়, তো আপনাদের অনেক সময় বিভিন্ন সমস্যা হয়ে যায় যদি একটু এদিক সেদিক হয়, তো এই জন্য ওই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বললাম যে প্রথম আপনারা আস্তটা কেটে নেবেন, ঠিক আছে। মেন কাপড় কোনো সমস্যা নাই, আপনি সেম টু সেম মেজারমেন্ট সেম সব কিছু, কাজে আস্তর প্রথম কেটে নেবেন, এই ভুল কখনো করবেন না। আর মেন কাপড়টা না প্রথম কাটলে আরেক সমস্যা হলো আপনার এটার মধ্যে নিশানি ওইটা যা দাগ ওইটা যা, আপনার আস্তরের মধ্যে দাগ থাকলে এটা ভিতরে চলে যাব, এটা দেখা যাব না, ঠিক আছে। কারণ এই কাপড়টা কিন্তু একটু পাতলা, মেন কাপড়টা যেটা এটা, ঠিক আছে। এটার মধ্যে একদম মানে ক্রিস্টাল লাগানো আছে, ফুল কাপড়ে পাথর লাগানো, ঠিক আছে। ড্রেসটা আপনারা অবশ্যই দেখবেন, আশা করি ইনশাল্লাহ আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। এবং এই পাথরগুলো রিমুভ করা লাগে কোন কোন জায়গা থেকে আর কীভাবে করা লাগে এটাও আমি আপনাদেরকে দেখাবো। এবং এখানে যে কুচিগুলো দেওয়া লাগে, কুচিগুলো কীভাবে হাত ছাড়া একদম মেশিনের মাধ্যমে সহজভাবে দিতে পারবেন সেটাও আমি আজকে আপনাদেরকে শেখাবো, ঠিক আছে। কাজে ভিডিওটা সম্পূর্ণটা আস্তে ধীরে দেখুন ধৈর্য সহকারে, ঠিক আছে। ব্যস্ত এখন বর্তমানে, আপনারা ভিডিওটা ডাউনলোড করে বা শেয়ার করে রেখে দেন, ইনশাল্লাহ পরে ভিডিওটা আবার দেখবেন মন দিয়ে। এই ভিডিওটা আপনি যদি ফুল একদম মানে A to Z মানে দেখুন আগা থেকে গুড়ি পর্যন্ত ভালোভাবে, আপনি ইনশাল্লাহ ড্রেসের A to Z কাটিং করতে পারবেন, সেলাই করতে পারবেন, কারণ আমি খুব সুন্দরভাবে এটা দেখাইছি, ঠিক আছে আপনাদের জন্য। দেখুন এখন পাথরগুলো রিমুভ করতেছি, যেখানে সেলাইয়ের অংশটা আছে এখান থেকে পাথরটা আপনারা খুলে ফেলাই দিবেন আস্তে আস্তে। এখন আমরা
নিচের পাটটা উপরের পাটটা টাইকা নেবো, মানে সেলাই দিয়ে নেবো, আটকে নেবো দুনো পাশ একসাথে। আমি পিছনাটা প্রথম সেলাই দিয়ে নিতেছি, আপনারা এইভাবে সেলাই করে নিয়ে নেবেন। কিন্তু খেয়াল রাখবেন সাইডের যে পাথরগুলো এগুলো যেন মেশিনের নিচে না আসে, আসলে অনেক সময় কাপড় মানে মেশিনের সুই ভাঙার সম্ভাবনা আছে বা মানে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তো এগুলো একটু খেয়াল করে আগে পাথরগুলো একটু খুলে নেবেন আস্তে ধীরে। আর কিছু পাথর আছে এগুলো এমনি হাতে বা কাটার দিয়ে বাড়ি দিলে উইটা যা, আর কিছু পাথর আছে আপনারা একটু হিট দিয়ে নেবেন, তো উইটা যাইব, ঠিক আছে। আর পাথর না উড়াইয়া আপনার যদি বেশি পাথর ঘন হয় বা যদি উঠানো যেতেছে না খুব স্ট্রংভাবে লাগানো, তো এটা কীভাবে সেলাই করবেন সেটাও আমি আপনাদেরকে আজকে দেখাবো, ঠিক আছে। যেখানে পাথর বেশি, যেমন ছোটোখাটো কিছু স্পেস আছে পাথর অনেক বেশি, তো অনেকে প্রশ্ন করেন যে আমির ভাই এখানে সেলাই দিব কীভাবে, পাথর খুলতে অনেক সময় লাগে বা হাতে ব্যথা পাওয়া যায় বা বিভিন্ন সমস্যা, ঠিক আছে। তো এটাও আমি আপনাদেরকে আজকে দেখাবো ইনশাল্লাহ। এখন গলাটা টাইকা নেবেন, নিচের পার্ট উপরের পার্ট এখানে আমরা সেলাই করে নেব। ভিডিওটা একটু মন দিয়ে দেখুন, ইনশাল্লাহ আশা করি আপনি ইনশাল্লাহ করতে পারবেন। এখন গলাটা আমরা সেলাই দিতেছি। গলাটার মধ্যে কিন্তু এখানে একটা ডিজাইন হইব, এখানে একটা ডপ হইব, মানে ডপ না ইয়ে হইব আপনার ভি শেপ হবে, ঠিক আছে। তো এটা আমরা পরবর্তীতে করুম, ঠিক আছে। কারণ এখন যদি আমরা এটা দিয়ে সেলাই, এটা দিয়েও করতে পারতাম আমরা সেলাই দিয়ে, অনেকে বলবেন যে ভাই এটা তো সেলাই দেওয়া কাইটা উল্টাই লওয়া যা, এটা হয়ে যায় ইজিলি, না এটা এইভাবে হয় না। কারণ এইভাবে এটা হইব কিন্তু এটা ফিনিশিংটা ওইভাবে আইব না, কারণ উপরের কাপড়টা যেহেতু পাতলা, ওই নিচের অংশের যে সেলাইটা আপনি উল্টাইবেন যে এটা দেখা যাবে, ওইখানে শো করবো এটা। তো এটা সব কাস্টমারে, সব ধরনের কাস্টমার এটা অ্যাকসেপ্ট করে না। এই ড্রেসটা আমরা বানাইতেছি এটা একটু মানে হাই কোয়ালিটির কাস্টমার, এটা আমরা হাই কোয়ালিটি মেনটেন করেই আমরা বানাবো, ঠিক আছে। আর এটা তেমন বেশি কাজ না, তো একটু জাস্ট হয়তো 10 মিনিটের কাজ বেশি বা 15 মিনিটের কাজ বেশি, ঠিক আছে। কাজেই কাজটা সুন্দরভাবে করি, ঠিক আছে। আপনারা দেখুন কাজটা কি সুন্দর একটা ফিনিশিং চলে আসবে, একদম প্রফেশনালি হাই কোয়ালিটির যে ড্রেসগুলা, ওই ড্রেসটা আমরা এখন আপনাদেরকে দেখাইতেছি বানায়, ঠিক আছে। এখানে এটা আমরা সর্বপ্রথম টাইখা নেব, তারপরে বুঝতে সমস্যা হয় তারা আমারে বলবেন, কমেন্ট করবেন ইনশাল্লাহ। আর আপনারা কি কি ধরনের ভিডিও চান এটাও আপনাদেরকে কমেন্ট করে জানাবেন যে কোন কোন ধরনের ডিজাইন চান। আমি সব ধরনের ওয়েডিং ড্রেস, এই যে আপনার পার্টির যে ড্রেসগুলা, সব ধরনের ড্রেসগুলি আমরা মানে বানাই। তো আপনারা কমেন্ট করবেন যে কোনো মানে ড্রেসের যদি কোনো মানে ইয়ে থাকে যে ভাই এই ড্রেসটা কীভাবে কাটিং করব, তো আপনি আমার সাথে মানে কন্ট্যাক্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনার মানে এটা দেখাই দেবো ইনশাল্লাহ কীভাবে কাটিং করবেন এবং কীভাবে সেলাই করবেন। এবং অনেকে এইটাও বোঝেন না যে এই ড্রেসটার মধ্যে কতটুকু কাপড় লাগবো, ঠিক আছে। তো যদি কারোর এরকম প্রশ্ন থাকে কাপড়ের বিষয়ে বা এরকম সেলাইয়ের বিষয়ে, কাটিংয়ের বিষয়ে, আপনারা কমেন্ট করতে পারেন, ঠিক আছে। কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আমি আপনাদেরকে সম্পূর্ণ মানে এটা বুঝাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এরকম ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও এরকম পাইতে আমাদের সাথে থাকবেন, ঠিক আছে। আমি একদম ফ্রিতে আপনাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসছি, ঠিক আছে। তো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন, ঠিক আছে। ভালো লাগলেও বলবেন আমারে, খারাপ লাগলেও বলবেন। যদি কোনো কমই আপনার চোখে আসে যে না বা এই জিনিসটা হয়তো এইভাবে করা যেত বা এই জিনিসটা বাদ দিয়ে দিল আমরা বুঝতে পারতাম, তাইলেও জানাবেন, ঠিক আছে। যে কোনো ধরনের মতামত আপনি আমার মানে আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা উপকৃত হব, ঠিক আছে। এখন আমি টিকেনগুলো দিয়ে নিতেছি, দেখুন আপনি টিকেনগুলো দিয়ে নিতেছি। সামনের যে দুইটা টিকেন, জাস্ট এই দুই টিকেনের উপরে পুরো বডি খুব সুন্দর ফিটিং চলে আসবো, ঠিক আছে। অনেকে খুব চিন্তায় থাকেন যে বডি কিভাবে ফিটিং করে, কোন জায়গায় টিকেন দিব, অনেকে টিকেন দেন কিন্তু বডি ফিটিং হয় না, আবার এইখানে জুম্মা থাকে, ওইখানে লুজ হয়ে থাকে, ঠিক আছে। আবার হাতার এখানে ফুল্লা থাকে, পরার পরে কাস্টমার এই জায়গাটা মানে একটা মানে বড় হইয়া ফুল্লা থাকে। দেখুন তো বডিটা জাস্ট বুকের যে অংশটা এটাই মানে এক্সট্রাভাবে বাইরে হয়ে এসে পড়ছে, ঠিক আছে। তো এখন আমরা সাইডটা সিলাই জানিমু,
তারপরে আমি আপনাদেরকে মানে সুন্দরভাবে দেখাইতেছি এটা। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন নিচের যে অংশটা আপনার ভি শেপটা কীভাবে কত সুন্দরভাবে চলে আসছে, এটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। মন দিয়ে যদি ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আশা করি আপনি করতে পারবেন। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখুন নিচের ফিনিশিংটা দেখুন, একটু নিচে কোনো অংশ আছে যে কাটা বা সেলাই করা দেখা যায়। এই যে টিকেনটা দিছি আপনার নিচে কিন্তু একটু সেলাই দেখা যায় নাই, ঠিক আছে, টিকেন ভিতরে চলে গেছে। এখন এই ধরুন পিছনা পার্ট সামনা পার্টের যে কাঁধের জায়গাটা যেটা জোড়াইতেছি শোল্ডারটা, পিছনে কিন্তু কোনো টিকেন দেয়নি আমরা, পিছনে কোনো টিকেন দেওয়া লাগে না, এমনি বডি দেখবেন একদম ফিটিং হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ পিছনে টিকেন দিছি, কিন্তু একটা জায়গায় দিছি, এটা আমি আপনাদেরকে পরে বলতেছি, ঠিক আছে। পিছনের বডিটা কীভাবে আপনারা ফিটিং করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে। আবার ভাইবেন না যে পিছনের টিকেন একদম দেওয়া লাগে নাই, কিন্তু আপনি টিকেন আমরা এমনি দেই নাই, কাপড়ের উপরে দেই নাই, কিন্তু টিকেন আমরা অন্য জায়গায় দিয়ে দিছি, ঠিক আছে। এটা বোঝার জন্য একটু আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হইব, ঠিক আছে। আপনি এই বডি এইভাবে ফিটিং করতে পারবেন, কিন্তু আপনার এই পিছনের টিকেন ছাড়া, ঠিক আছে। অথবা এই যে ড্রেসটা আপনি দেখতেছেন আমি নিচে একটা টিকেন দিছি, দুইটা টিকেন দিছি, এই অনেক কিছু ড্রেস আছে নিচে টিকেন দেওয়া যায় না, কারণ নিচে টিকেন দেওয়া সম্ভব হয় না বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন ডিজাইনের কারণে। তো এইটা সাইডে টিকেন কীভাবে দিবেন, বা সাইডে টিকেন না দিয়ে অন্য জায়গায় টিকেন দিয়ে কীভাবে একদম ফুল, এই দেখেন কত সুন্দর একটা মানে শেপ চলে আসছে এবং ফিটিংটা কত সুন্দর চলে আসছে, দেখছেন। এখন আমরা সাইডটা জোড়াইতেছি, দেখতে থাকুন। এইগুলা কিভাবে আপনারা করবেন, বিভিন্ন জায়গায় টিকেন দিয়ে, মনে করেন অনেক সময় সাইডে, অনেক সময় উপরে, অনেক সময় নিচে, অনেক সময় কাঁধে, অনেক সময় মানে উপরের পাশে, মানে হাতের মুহুরির যে আপনার অংশটা এখানে, ঠিক আছে। তো এইটা বিভিন্ন ডিজাইনের উপরে, বিভিন্ন মানে ইয়ের উপরে ডিপেন্ড করে, কথা বুঝছেন। তো এইগুলা যদি আপনি শিখতে চান, জানতে চান, তাহলে আমাদের ভিডিওগুলা সবসময় কন্টিনিউ দেখতে হবে, এবং কন্টিনিউ দেখলে, কারণ একটা ভিডিওতে তো সবগুলো দেখানো সম্ভব না, এটা ডিজাইনের উপরে আপনার আসে, ঠিক আছে। তো সবগুলো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা ভিডিওটা যখন আপলোড করুন তখন নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, আপনি ভিডিওটা দেখবেন, ঠিক আছে। আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখন দেখেন আপনার পিছনে কিন্তু আমি বলছি আপনার টিকেন দেই নাই, কিন্তু পিছনটা আপনি দেখেন কত সুন্দর একটা ফিটিং আসছে, এবং সামনাটা দেখেন কত সুন্দর ফিটিং আসছে। হাতার এখানে আমি বলছি কোনো জমা থাকবে না, আছে কোনো জমা নাই। এখন দেখুন এইখানে, এই দেখুন এখন দেখা যাচ্ছে আপনারা হাত ছাড়া কীভাবে আপনারা কুচিগুলা দিবেন। এতদিন তো হাতে দিচ্ছেন, এখন হাতের প্রয়োজন নাই, জাস্ট এই যে একটা আলফিন দেখছেন আপনি, আলফিনটা চাপটা একটু জাতা দিয়ে নিচের দিকে দিয়ে আলফিনটা এখানে ঢুকাই দিবেন। আপনার হাত আপনি
এখানে কাপড় বারে বারে কুচি দেওয়া, এই যে সময়টা মনে করেন 1 ঘন্টা যে কাপড় কুচি দিতে লাগবে এই কাপড় এখন কুচি দেবেন আপনি মাত্র 10 মিনিটে, 5 মিনিটে। ঠিক আছে, এই দেখেন কোনো হাতের কোনো স্পর্শ ছাড়া আপনি কুচি কীভাবে দিতেছেন। কুচিগুলো কত সুন্দরভাবে, এত সুন্দর কুচি। যেমন আগে আমরা সেলাই সুজা দিয়ে সুতা টাইন না তারপরে কুচি দিছি, আপনারা সবাই হয়তো এইভাবেই দেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাইতেছি কি দেখেন আপনারা। আর এটা আমি নিজে এইভাবে করি এবং করতেছি আমি। এটা খুবই সময়ে আপনার অনেক সেভ হইতেছে এবং আপনার কাজটাও খুব সুন্দর হয়, ড্রেসটাও খুব সুন্দর হইব আপনার এই কুচিগুলা। কারণ এই কুচিগুলো আপনি চাইলেও হাতে দিতে পারবেন না, এই গুঁড়া কুচিগুলো আপনি সুতা টাইনা দিতে হবে। আর সুতা টানলে এখানে বড় বড় একটা মানে আইসা পড়ে। এখন আমরা নিচের যে আস্তরের পাটটা এটার একটু কুচি দেন হাতে, কারণ এটা বড় বড় কুচি দেওয়া লাগে, এই জন্য একটু হাতে আলপিন দিয়ে দেবো, যেটা নর্মালি আপনারা দেন। ঠিক আছে, আমরা সবাই নর্মালি যেটা দিই। এখন আমরা দুটোটা পার্ট মানে জয়েন্ট দিয়ে নেবো। উপরের পার্টটা যেটা আপনি দেখছেন তো কুচি দিছি আলপিন দিয়ে, মানে মেশিনে নর্মালি কুচি দেওয়া হয়েছে হাত ছাড়া। এখানে কিন্তু আপনাদের জন্য এটা একটা নতুন টিপস। ঠিক আছে, এটা একটু আপনারা অ্যাপ্লাই করবেন, এটা খুব কার্যকারী, খুব সুন্দরভাবে এটা হয়। ঠিক আছে, আপনারা জাস্ট ট্রাই করে আমারে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আপনারা এটা করবেন, তারপরে কমেন্ট করে আমারে জানাবেন যে আমির ভাই এটা আমরা করছি, আমরা উপকৃত হয়েছি। ঠিক আছে, অবশ্যই আমারে জানাবেন, ভালো এবং মন্দ দুটোই আমার জানাবেন। এখন দেখেন সামনের ভি শিপটা, সর্বপ্রথম আপনি সামনের যে ভি শিপের যে কর্নারটা এখান থেকে মানে সেলাইটা স্টার্ট করবেন, তাইলে আপনার ভি শিপটা মিলবো খুব সুন্দরভাবে। এই যে সামনা পাড়ের নিচের অংশের যে ভি শিপটা আমি কাটিং করছিলাম ওই কর্নার থেকে এই কর্নারটা প্রথম মিলে আপনি সেলাই দিবেন। ঠিক আছে, তাইলে কি আপনার এই শিপটা খুব সুন্দর একটা শিপ চলে আসবো আর মিল হইব খুব সুন্দর। আমি সুন্দরভাবে একটু আস্তে ধীরে এই জায়গাটা সেলাই করতেছি, কারণ কোমরের জায়গাটা এটা একটু কুচিগুলো মিলিয়ে সুন্দরভাবে দেওয়া লাগে, কারণ কুচিগুলো সুন্দর একটা পাফ চলে আসবো। ঠিক আছে, কুচিগুলো ফুলা ফুলা হইলে খুব সুন্দর দেখা যাইব। কাজে শিলিটা যদি আপনি তাড়াহুড়া করে এদিক সেদিক দিয়ে দেন, অনেক সময় যদি শিলিটা কুচির উপরে চলে আসে, অনেকে কুচি দিতে গিয়া সেলাই দিছে এক জায়গায়, কুচি দিতে গিয়া কুচির উপরে সেলাই নিয়ে আসছে, তখন হয় কি ড্রেসটা যখন রেডি করে একদিক দিয়ে কুচিটা খুব সুন্দর, আরেক দিকে কুচিটা চাপা থাকে। ঠিক আছে, মানে একদিকে ফুলা একদিকে চাপা, এটা খারাপ দেখা যায়। ঠিক আছে, ড্রেসটা সুন্দর হয় না। তো আমি এই যে কুচি দেখেন, আপনি কুচিগুলো যে দিচ্ছি আপনি মানে একদম সব দিক দিয়ে দেখুন তো কুচিগুলো কীভাবে ফুলে রয়েছে এইভাবে। একটু সময় লাগবে, এটা দেখে দেখে সেলাইটার উপরে সেলাইটা দিবেন। হ্যাঁ, একদম মানে খুব সুন্দর বুঝা। হ্যাঁ, আবার ভিতরে চলে গেলে সেলাই দেখা যাইব, উপরে চলে আসলে কুচি দেবা যাইব। ঠিক আছে, এখন দেখেন সামনের যে ভিটা বলছিলাম এটা আপনি দেখা যাচ্ছে, দেখেন একটা ফিউজিং দিয়ে এটা নিছি ভিটা খুব সুন্দরভাবে। ঠিক আছে, এখন আমরা এখানে এটা সেলাই দিয়ে নিব। এখন আমি আপনাদেরকে দেখাবো যে যেখানে পাত্তর থাকে এখানে আপনারা কীভাবে মেশিনে সেলাই দিবেন পাত্তর না খুললে। এই দেখুন আমি কীভাবে সেলাই দিতেছি। আপনি জাস্ট চাপটা খুলে নেবেন, চাপটা খুলে নিয়ে হাতে খুব সুন্দরভাবে শক্ত হাতে এটা ধরবেন। ঠিক আছে, আবার চাই নরম হাতে ধরেন না, নরম হাতে ধরলে অ্যাক্সিডেন্ট হতে পারে। আর যারা এটা কখনো প্রথম করেন নাই তারা আস্তে আস্তে ট্রাই করে নেবেন। ঠিক আছে, একদম ফার্স্টে একদম ড্রেসের উপরে মানে অ্যাপ্লাই করে দেন না, ফার্স্টে আপনি ছোটো একটা টুকরা কাপড়ের উপরে ট্রাই করে নেবেন, নিচে একটু ফিউজিং লাগাই নিয়েন, যাইলে মেশিনে যদি পাথরের উপরে সই পড়ে যায়। আর এটা জাস্ট করতে পারবেন ছোটো পাথরের উপরে, যে 6 মিলি পাথরগুলো আছে 6 মিলি ক্রিস্টালের উপর আপনি এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, 10 মিলি 6 মিলি আর 10 মিলি 16 মিলি যেটা আছে 16 মিলি এবং 20 মিলি 24 মিলি 36 মিলি 32 মিলি এগুলোর উপরে এই টেকনিক আপনি অ্যাপ্লাই করা যাবে না যদি বেশি ঘন হয়। পাতলা হইলে করা যাবে কিন্তু ঘন হইলে না। ঠিক আছে, তো দেখুন আমি এটা কইরা নিয়েছি, কইরা নিয়ে তারপরে আমি আবার চাপটা লাগাইয়া আমি মানে নিচে চাপের অংশটার একটু মানে পা দিয়ে উপরের দিকে রাইখা তারপরে হালকা হাতে এটা আর একটা সেলাই দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এইগুলো আপনি বুঝতে হবে। দেখুন কত সুন্দর একটা শেপ চলে আসছে। ঠিক আছে, আমার সুইও কিন্তু ভাঙে নাই, পাথরের উপরেও পড়ে নাই। তো এইগুলো বুঝতে হবে। এখন আমরা পিছনে চিনটা লাগিয়ে নিতেছি। তো চিনটা এটা মাকফি চিন হবে, ওয়াইকে যেটা মাকফি আমরা ইউজ করি। তো এটা আপনার পিছনের অংশটা বন্ধ হয়ে যাব, কিন্তু আবার আলাদা কাপড় দিয়ে বন্ধ হইব না, এটা এই চিনেই বন্ধ করে দিব, গ্যাপ থাকবো না। ঠিক আছে, এটা আপনারা দেখুন তাইলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন চিনটা আমি লাগাইছি, সিলাই দিয়ে উল্টাইছি, দেখেন চিন নিচে আছে কিন্তু উপরে দেখেন একদম ফিনিশিং চিন দেখাই যায় না। ঠিক আছে, কোনো পট্টি লাগানো লাগে না, এটা মাকফি চিন এরকম সুন্দরভাবে আপনারা লাগাই নেবেন। ভিতর অংশ চিনটা দেখা যাবে। আর যদি কেউ চান ভিতর অংশ চিনটা না দেখা যাক আমি এটা কীভাবে করুম আমারে কমেন্ট করবেন, আমি ওইটাও আপনারা কইরা দেখাবো। ঠিক আছে, ভিতরেও দেখা যাবে না উপরেও দেখা যাবে না, জাস্ট চিন খুলবো বন্ধ হইব, কিন্তু চিন যে আছে ভিতরে জিপার যে আছে শো করবো না জিপার। ঠিক আছে,
জাস্ট কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ওইটাও দেখাই দিব ইনশাআল্লাহ। এখন আমরা কলারটা নিয়ে নিচ্ছি, কাটছি আপনার ফিউজিং দিয়ে বক্রমে। তো এখন কলারটা ফিটিং করুন। কলারটা দেখুন কি সুন্দরভাবে মানে করি এবং ফিটিং হয় কি সুন্দর। কলারও কিন্তু আপনারা খুব সুন্দর হইতে হইব, মেজারমেন্ট এক্স্যাক্টলি নিতে হইব, কলার আবার উপর দিকে ওইটা থাকবো, নিচের দিকে দেব্বা থাকবো। কলারের শেপটা, এই যে কাটিংয়ের যে শেপটা, ঠিক আছে, এটার একটা মেজারমেন্ট আছে, লাগানোর যে একটা সৌন্দর্য, এটাও খুব সুন্দরভাবে ফিউজিংয়ের সাইডে দিয়ে গড়ি দিয়ে একদম যেন শিলিটা আসে, ঠিক আছে, শিলি যেন আপনার বক্রমের উপরে না ওঠে, ঠিক আছে, এটা এদিকে খেয়াল রাখবেন আপনারা। কলার কাটিং করার সময় কলারটা আগে দেখে নেবেন। কিছু কলার আছে নিচের দিকে শোয়ানো থাকে, কিছু কলার আছে একদম সোজা হারা থাকে, কিছু কলার আছে একদম আপনার গলার সাথে একদম মানে মিশা থাকবে, গলার শিবে কলারটা মিশা থাকবো, মানে আপনার শোল্ডারটা এবং কলারটা খুব সুন্দরভাবে মিলে থাকবো, ঠিক আছে। এই দেখুন কলারটা যে আমি ফিটিং করছি, জাস্ট একটা সাইড সেলাই দিছি আপনাদেরকে দেখানোর জন্য। ফিনিশিংটা দেখেন আপনি। এখন আপনি হাতার অংশটা দেখেন, এই যে হাতার একটা অংশ দেখতেছেন একটু ছোটো, মানে ভিতরের দিকে দাবানো, আর একটা অংশ দেখছেন আপনি বাহিরের দিকে। এটার কারণটা কি? এটা কারণটা হইলো এটা সামনা পাটটা যেন, এই যে অনেকে দেখবেন হাতা সেলাই করলে সামনে কাপড়টা এসে জুমা থাকে, মানে হাতটা আপনি নিচের দিকে রাখছেন, সামনেটা দেখে 2-3টা বাস পরে রয়েছে, এই বাসটা যেন না পরে থাকে। আপনি পোস্তানটা পরলে মানে ড্রেসটা পরলে যেন পরে যদি আপনি এক জায়গায় যান, যে দেখে যেন বলো ওয়াও, ঠিক আছে, এত সুন্দর মার্শাল্লাহ। এই দেখুন হাতাটা আমি লাগাইছি, হাতাটার এই জায়গাটা কত সুন্দরভাবে ফুলা রয়েছে কুচিগুলা, এই দেখেন। এখন আপনারা ড্রেসটা দেখুন, মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে দেখেন আপনার ড্রেসটা। কলারটা দেখছেন আপনি, এই যে সামনের অংশটা দেখুন আপনি, এই যে ভি শেপটা, ঠিক আছে, নিচের অংশটা কত সুন্দরভাবে হয়েছে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পাইতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন।